বাংলাদেশের বিরুদ্ধে পাকিস্তানের ভূমিকায় খালেদা জিয়ার নীরবতার কারণ জানতে চাইলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিরোধী দলকে আবারও আলোচনায় বসার আহ্বান সুরঞ্জিতে। প্রধানমন্ত্রীর পদত্যাগী সহিংসতা বন্ধের পথ মন্তব্য দুদুর। 18 দলের ডাকে পঞ্চম দফায় অবরোধ শুরু। 83 ঘণ্টার কর্মসূচির প্রথম দিনে বিভিন্ন স্থানে সহিংসতা। এবং নির্বাচন না হলে তৃতীয় শক্তির উত্থান হতে পারে বললেন কামাল আহমেদ মজুমদার। জনগণকে ভোট কেন্দ্রে যাওয়ার আহ্বান। আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি মোহনা সংবাদ। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। সঙ্গে আছি মোহাম্মদ ওয়ালিউল্লাহ। কাদের মোল্লার ফাঁসির রায় কার্যকরের পর পাকিস্তানের পার্লামেন্টে নিন্দা প্রস্তাবে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া কোন প্রতিক্রিয়া না দেওয়ায় সমালোচনা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার বিকেলে রাজধানীর খামারবাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে আওয়ামী লীগ আয়োজিত বিজয় দিবসের আলোচনা সভায় বক্তব্য রাখছিলেন তিনি। আর নির্বাচনে অর্ধেকের বেশি আসনের প্রার্থীদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার জন্য বিরোধী দলের অনুপস্থিতিকে দায়ী করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রিপোর্ট করছেন মুশফিকুর রহমান। মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ আওয়ামী লীগ। সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বক্তব্যের শুরুতেই স্বাধীন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদের স্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সৈয়দা জোহরা তাজউদ্দিনের মৃত্যুতে সমবেদনা জানান। এই সময় বিরোধী দলের আন্দোলনের সমালোচনাও করেন তিনি। লুটেরা ওই খাই গোষ্ঠী যদি আবার আসে, ঠিক 2001 সালে হাওয়া ভবন খুলে যেমন খেয়ে গেছে, ঠিক ওই রকম ভাবে খেয়ে যাবে। যুদ্ধ অপরাধীদের বিচার করতে গেলে সবাই মনে কান্না আসে, আর তখন বড় বড় জায়গাতে ফোন শুনতে হয়। মৃত্যুকেও পরোয়া করি না, ক্ষমতারও পরোয়া করি না, পরোয়া করি শুধু বাংলার জনগণের কল্যাণে, জনগণের সাথে যা করার সেটাই আমি করব। ঘরে বসে আন্দোলনে নামার কথা বলছেন বেগম জিয়া, এমন মন্তব্য করে প্রধানমন্ত্রী বলেন, পাকিস্তানের বিরুদ্ধে কেন প্রতিবাদ জানালেন না, এর জবাব জনগণের কাছে দিতে হবে। এই যে পাকিস্তানের যে একটা প্রস্তাব নিল পার্লামেন্টে, উনি তো মুখ দিয়ে একটু শব্দটি করলেন না। পাকিস্তানের বিরুদ্ধে কিছু বলতে ওনার বোধহয় খুব কষ্ট হয়। উনি নিজেই মাঠে নামবেন, তাকে মাঠে নামেন, বাংলাদেশের জনগণ দেখবে যে কাদের মোল্লাকে রক্ষা। আর পাকিস্তানের ওই পার্লামেন্টে প্রস্তাব পাশ হওয়ার পরে, নিন্দা করার পরে টু শব্দ না করা, কথা না বলা, মাঠে নামলে বাংলাদেশের জনগণ সেই জবাব আগে ওনার কাছে চাইবে যে পাকিস্তানের পার্লামেন্টের বিরুদ্ধে ওই কাদের মোল্লার ফাঁসি হওয়ার পর পাকিস্তানের পার্লামেন্টের বিরুদ্ধে উনি একটা কথাও কেন বলেন নাই, সেই জবাব বাঙালি জাতিকে দিয়ে তারপর যেন মাঠে নামে। আর নির্বাচনে বিরোধী দলের না আসাতেই অনেকগুলো আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রার্থীরা বিজয়ী হয়েছেন বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী। আজকে বিরোধী দল যদি অংশগ্রহণ করত, তাহলে ওই 154টা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতো না। এটা তো আমাদের দোষ না, এটা তো বিরোধী দলের দোষ। তারা আসে নাই কেন নির্বাচনে? খেলার মাঠে যে যদি দেখি আমার অপর পাশে খেলোয়াড় নাই, তো আমি তো খালি মাঠে শূন্য গোল দিয়েই যাব। খালি মাঠে গোল তো তাহলে দিয়ে যাব, কেন আমার অপরদিকে গোলকিপারই নাই। মাঠে যদি দেখি যে আমার গোলকিপার নাই, তাহলে কি হবে? গোল তো হবেই। এখন কপাল চাপড়ায় কাঁদছেন, এখন কিভাবে আসা যায়? আসেন, আমি তো বলে দিয়েছি যে এই নির্বাচন ঠেকানোর বহু চেষ্টা, হয়তো সামনে আরো খুন করতে চেষ্টা করবে। এ ব্যাপারে দেশবাসীকে সজাগ থাকতে হবে। এদিকে সন্ধ্যায় ধানমন্ডি 32 নম্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্টের নিয়মিত সভায় যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মুশফিকুর রহমান, মোহনা সংবাদ, ঢাকা। এদিকে একই আলোচনা সভায় আওয়ামী লীগ নেতারা বিরোধী দলের কর্মকাণ্ডের সমালোচনা করে বলেন, যারা পাকিস্তানের কথা চিন্তা করেন তারা সে দেশে চলে যেতে পারেন। আবারও ক্ষমতা এলে 72-এর সংবিধান ফিরিয়ে আনার কথাও বলেন তারা। মুশফিকুর রহমানের আরেকটি রিপোর্ট। আওয়ামী লীগের সিনিয়র নেতারা সব ধরনের তাণ্ডব ও সহিংসতার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে দেশবাসীর প্রতি আহ্বান জানান। এ সময় তারা বিরোধী দলের পাকিস্তান প্রীতিরও সমালোচনা করেন। স্বাধীন দেশে এইসব লোকের
বসবাস করা উপযুক্ত নয়। পাকিস্তানের দোষর হিসাবে যারা কাজ করছে অবশ্যই জাতি তাদেরকে তিরস্কার শুধু নয়, তাদেরকে পরিত্যক্ত করে, তাদের ইতিহাসের রাস্তা করে নিক্ষেপ করে এই দেশ থেকে বিতাড়িত করতে হবে। পাকিস্তানের পার্লামেন্টে এই কথা বলল, সারা দেশ বিক্ষুব্ধ হইল, ক্ষোভে বাঙালি উত্তাল হইল, সবে কথা বলল না একজন, বেগম খালেদা জিয়া আপনি পাকিস্তানের নিন্দা করেন নাই। যুদ্ধাপরাধীদের বাঁচাতে বিএনপির এই আন্দোলন মন্তব্য করে দলের কেন্দ্রীয় নেতারা বলেন, আওয়ামী লীগ দেশি বিদেশি কোনো শত্রুকেই ভয় পায় না। নিরপেক্ষ নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের নামে যে আন্দোলন করছে আসলে তা না, আসলে হলো স্বাধীনতা বিরোধী, যুদ্ধ অপরাধী, মানবতা বিরোধী, তাদেরকে রক্ষা করা। সংবিধানকে অনেক গণতান্ত্রিক করা হয়েছে। আগামীতে আমরা আবার যদি রাষ্ট্রীয় ক্ষমতায় আসি, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বেই এই ৭২ সালের সংবিধান আমরা পুনঃপ্রবর্তন করব। আমাদের সঙ্গে রয়েছে এদেশের কোটি কোটি মানুষ। আমরা দেশের কোনো শত্রুকেও ভয় পাই না, বিদেশেরও কোনো শত্রুকে আমরা ভয় পাই না। আগামী নির্বাচন সংবিধান অনুযায়ী অনুষ্ঠিত হবে বলেও জানান নেতারা। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে। মুশফিকুর রহমান, মোহনা সংবাদ, ঢাকা। পাকিস্তানের ঔদ্ধত্যপূর্ণ আচরণে সারা দেশ যখন উত্তাল, তখন বিরোধী দলীয় নেতা ও ডক্টর ইউনূস সহ সুশীল সমাজ কেন চুপ করে আছেন তা নিয়ে প্রশ্ন তুলেছেন আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম। শনিবার অন্য এক আলোচনায় আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত সবার কাছে গ্রহণযোগ্য নির্বাচনের জন্য আলোচনায় বসতে বিরোধী দলের প্রতি আহ্বান জানান। আরও জানাচ্ছেন নাজনীন লাকি। রাজধানীতে এক আলোচনা সভায় জামায়াতের এজেন্ডা বাস্তবায়ন না করে একাদশ সংসদ নির্বাচনের আলোচনার জন্য প্রস্তুতি গ্রহণ করতে বিরোধী দলকে আহ্বান জানিয়েছেন সুরঞ্জিত সেনগুপ্ত। ৫ তারিখে নির্বাচন সম্পন্ন হবে, পরপরই একাদশ জাতীয় সংসদ হবে, সেই অনুযায়ী যেমন নতুন মন্ত্রিসভা হবে, আমরাও নতুন করে আলোচনায় বসে একটি সকলের কাছে গ্রহণযোগ্য একটি ফর্মুলা পেয়ে আমরা একাদশ সংসদ নিয়ে আমরা ভাবতে পারি এবং নতুন নির্বাচনও করতে পারি। অপর এক আলোচনায় আইন প্রতিমন্ত্রী অভিযোগ করে বলেন, পাকিস্তান অকার্যকর রাষ্ট্র, এখন বাংলাদেশকেও তারা তাদের মতো অকার্যকর করার অপচেষ্টা চালাচ্ছে। পাকিস্তান পার্লামেন্টে এরকম একটা প্রস্তাব গ্রহণ হয়, অথচ প্রধান বিরোধী দল হিসাবে দাবি করেন, একেবারে নিশ্চুপ মুখে কুলুপ দিয়ে বসে থাকেন। ডক্টর ইউনূস সাহেবরা বা এই সমস্ত পণ্ডিত জনেরা কোনো কথা বলেন না। আজকে পাকিস্তান পার্লামেন্টে এরকম কথা বলা হয়েছে, অর্থাৎ বাংলাদেশকে অপমান করা হয়েছে, বাংলাদেশের বিচার নিয়ে কথাবার্তা হয়েছে, বাংলাদেশকে তারা অপমান করেছে। আজকে এদের মুখ দিয়ে কোনো কথা শোনে না। পাকিস্তানের আইএসআই এর মদদেই বিরোধী দল তাদের আন্দোলনের কার্যক্রম পরিচালনা করছে বলে অভিযোগ করেন আইন প্রতিমন্ত্রী। রায়ের বিরুদ্ধে রায় সম্পর্কে নাজনীন লাকি, মোহনা সংবাদ, ঢাকা। সব দলের অংশগ্রহণ ছাড়া সরকার গঠন করলে সরকার বৈধ হবে না বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু। শনিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় বক্তব্য রাখছিলেন তিনি। এ সময় সব দলের অংশগ্রহণবিহীন নির্বাচন আয়োজনের জন্য সিইসির সমালোচনা করেন তিনি। প্রধানমন্ত্রী পদত্যাগ করলেই দেশের বর্তমান সহিংস পরিবেশ শান্ত হবে বলেও জানান বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু। রাজধানীর গোপীবাগে অভয় দাস লেনের ৬৪ নম্বর বাসায় খুন হয়েছে ৬ জন। শনিবার সন্ধ্যা ৬:৩০টার দিকে এই খুনের ঘটনা ঘটে। নিহতদের মধ্যে লুৎফুর রহমান ওই বাসার ভাড়াটিয়া, নিজেকে পীর বলে পরিচয় দিতেন। তার ছেলে মনির হোসেনও এই হত্যাকাণ্ডের শিকার। বাকি ৪ জন হলেন বাড়ির কেয়ারটেকার মঞ্জু, পীরের মুরিদ শাহিন, রাসেল ও মজিবুর। বাসার ভেতর চিৎকার শুনে আশপাশের লোকজন পুলিশকে খবর দেয়। বাসার আরেকটি কক্ষ থেকে হাত পা বাঁধা অবস্থায় আরও ৪ জনকে উদ্ধার করে পুলিশ। দর্শক, এই মুহূর্তে ঘটনাস্থলে আছেন আমাদের সিনিয়র রিপোর্টার নয়ন মুরাদ। তার কাছ থেকে জানবো সেখানকার খুনের ঘটনার সবশেষ পরিস্থিতি। নয়ন, আপনি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি।
আচ্ছা নয়ন, জানতে চাচ্ছি যে গোপীবাগের এই খুনের ঘটনায় আপনি আর কি জানতে পেরেছেন এবং আমাদেরকে আরো জানাবেন যে পুলিশ কোনো ক্লু খুঁজে পেয়েছে কিনা। আমি এর আগে জানিয়েছিলাম যে এই যে গোপীবাগের 64/6 নম্বর যে বাড়িটি আয়না ভবন, এখানে এই ভবনের 4তলা ভবনের 2য় তলায় যে খুনের ঘটনাটি ঘটেছে, 6 জনকে গলা কেটে হত্যা করা হয়েছে সন্ধ্যার পরপরই, এবং সেই থেকে শুরু করে এখন পর্যন্ত কিন্তু গোয়েন্দা সংস্থার লোকজন এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু ভিতরে আছেন এবং তারা বিভিন্ন ধরনের খুনের বিভিন্ন আলামত সংগ্রহ করছেন, এবং এখন পর্যন্ত কিন্তু গণমাধ্যম কর্মীদেরকে ভেতরে ঢুকতে দেওয়া হয়নি এবং কোনো ক্যামেরা পার্সনকে ভেতরে যেতে দেওয়া হয়নি, ছবি তুলতে দেওয়া হয়নি। তবে তারা চেয়েছিলেন যে তাদের আলামত সংগ্রহ শেষে গণমাধ্যম কর্মীদের ভেতরে ঢুকতে দিবেন এবং আমাদেরকে ছবি তুলতে দিবেন, কিন্তু এখন পর্যন্ত কিন্তু তাদের সেই কার্যক্রম শেষ হয়নি। আমরা আশা করছি কিছুক্ষণের মধ্যেই হয়তো সেই লাশ বের করা হবে এবং তখন লাশের ছবি এবং ভেতরের ছবি হয়তো গণমাধ্যম কর্মীরা পাবেন। আর এর বাইরে যে ইনফরমেশন আমরা বলতে পারি সেটি হচ্ছে যে আমাদের সাথে কথা বলেছেন মতিঝিল জোনের এডিসি মেহেদী হাসান এবং তার পরপরই এসেছিলেন র্যাবের অতিরিক্ত মহাপরিচালক কর্নেল জিয়াউল হাসান। তিনি বের হয়ে আমাদেরকে যেটা বলেছেন যে এখানে যিনি লুৎফর রহমান নিজেকে পীর বলে দাবি করতেন এবং উনি বলেছেন যে উনি ইমাম মেহেদীর মানে ভক্ত ছিলেন এবং তিনি নিজেকে ইমাম মেহেদীর প্রধান সেনাপতি দাবি করে বিভিন্ন সময় লিফলেট পোস্টার ঢাকা শহরে বিভিন্ন জায়গায় পোস্টারিং করেছেন এবং বিভিন্ন জায়গায় তিনি লিফলেট বিতরণ করেছেন এবং পুস্তিকা বের করে কিন্তু তিনি বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় সরবরাহ করেছেন। সেই ইমাম মেহেদীর প্রধান সেনাপতির দাবিদার লুৎফর রহমান, আমরা জেনেছি র্যাবের অতিরিক্ত মহাপরিচালক কর্নেল জিয়াউল হাসান আমাদেরকে বলেছেন যে 2012 সালের নভেম্বরে তিনি একবার গ্রেপ্তারও হয়েছিলেন এই কারণে, এবং তারপরে তিনি জামিনে ছাড়াতে আবার তিনি তার এই কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছিলেন এবং এখানে তিনি কিন্তু এই বাড়িটিতে গত মাত্র 3 মাস আগে তিনি ভাড়া আসেন এবং তার স্ত্রী সন্তান সহ এখানে তিনি বসবাস করতে থাকেন এবং তার বেশ কিছু মুরিদ ছিল, তারা কিন্তু এখানে প্রায় এসে তার কাছ থেকে ধর্মীয় দীক্ষা, তিনি যে আদর্শ